উপকূল কেন্দ্রিক গড়ে ওঠা এই শহর একসময় সামুদ্রিক প্রাণী ও মৎস্য শিকারে নির্ভরশীল থাকলেও কালের বিবর্তনে বর্তমানে এটি এই অঞ্চলের অন্যতম বাণিজ্যিক শহর। মূলত 50-এর দশক থেকে মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক খনিজ তেলের উত্তোলন দ্রুতই পাল্টে যেতে থাকে এই অঞ্চলের চিত্র। বলছিলাম সৌদি আরবের পূর্বাঞ্চলের শহর আল খোবরের কথা। দাম্মাম থেকে 30 কিলোমিটার পূর্ব দিকে পার্সিয়ান গালফ তথা পারস্য উপসাগরের পশ্চিম উপকূলে অবস্থিত এই শহর। $570 বর্গ কিলোমিটারের বৃহত্তম এই শহরের বিশাল অংশ জুড়েই রয়েছে সমুদ্র উপকূল, আর এই উপকূলে নির্মিত হয়েছে নয়নাভিরাম পর্যটন কেন্দ্র খোবার কর্নিশ। এই পর্যটন কেন্দ্রটি তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট করেছে হাজার হাজার দর্শনার্থীকে। সাগরের নীল জলরাশি আর আকাশের নীলিমা একত্রে ঘনীভূত হয়ে তৈরি করেছে চোখ জুড়ানো এক অসাধারণ আভা। সেই সাথে হাজার হাজার লাল কাঁকড়া আর সামুদ্রিক প্রাণীদের ছুটোছুটি এই জায়গাটিকে করে তুলেছে আরো বেশি প্রাণবন্ত। সাগরের মন মাতানো বাতাসে মূর্তি হাজার হাজার দর্শনার্থীদের প্রশান্তি এনে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে এই খোবার কর্নিশ। সৌদি আরবের অন্যতম ল্যান্ডমার্ক খ্যাত খোবার ওয়াটার টাওয়ার এই কর্নিশে অবস্থিত, যেটি সাগরের কৃত্রিম দ্বীপের উপর নির্মাণ করা হয়েছে। অনিন্দ সুন্দর এই শহরের সৌন্দর্য কয়েক গুণে বাড়িয়ে তুলেছে এই খোবার কর্নিশ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সৌদি আরবের আল খোবার শহর থেকে। আমি মহিম এবং ভিন্ন ধর্মের যারা দেখছে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে আমি অবস্থান করছি এই শহরের উপকণ্ঠ বা প্রবেশদ্বার হিসাবে পরিচিত খোবার ব্রিজে। এই ব্রিজের দক্ষিণ পাশে অবস্থিত দাম্মামের অত্যন্ত জনপ্রিয় এবং পুরাতন মার্কেট সুবেখা, এবং উত্তর পাশে অবস্থিত আল খোবার মূল শহর। এটি একটি ফুটওভার ব্রিজ। এই ফুটওভার ব্রিজ